এখন আমরা অ্যানালিসিস করব কিছু বেস্ট কেমিক্যাল স্টকস ফর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো সেটার মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে নভিন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে ৩,৭৬৯ টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ১৮,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা ট্রেড করছে কত? ৩,৭৬৯ টাকায়। তো একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে কত? 443%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 5,742%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2007-এ। তাহলে 2007 থেকে কিন্তু এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 5,742%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি তো মোটামুটিভাবে এখনও ডিসকাউন্ট রেটে পাচ্ছি। কতটা ডিসকাউন্ট রেটে? 17 থেকে অ্যাপ্রক্স বলতে পারেন, এক্স্যাক্টলি যদি ক্যালকুলেশন করেন 20%-এর মতন কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে ভেনাতি অর্গানিক্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1,713 টাকা 20 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। একদিনের পারফরমেন্স দিয়েছে কত? 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স দিয়েছে কত? 111%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 10,946%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2009-এ, তাহলে 2009 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 10,946%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো স্টকটা যদি আপনারা এক্স্যাক্টলি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটিভাবে 27 থেকে 28%-এর কাছাকাছি কিন্তু এখনও ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তার মানে আপনারা যদি খুব ভালোভাবে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো 30%-এর কিন্তু কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা মার্কেটে অ্যাভেলেবেল। তো এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন ফর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে লিন্ডে ইন্ডিয়া। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 5,701 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 48,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স যদি আমরা দেখি একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্সও হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স হচ্ছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 30%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 61%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কী রকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 69%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 69%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে কত 732%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 8.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত 14,557%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করছে 14,557%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এখন আমরা বলতে পারি যে অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 12%-এর মতন কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা মার্কেটে অ্যাভেলেবেল। তো এটা গেল লিন্ডে ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটাও হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 3,570 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 39,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। একদিনের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 23%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে 18%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে বা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি।
তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 396%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 400%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম এটাই, তার মানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি, তার মানে 5 বছর যেটা বলছে এটাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। 19-এর পরে 20, 21, 22 অ্যান্ড 23, 1, 2, 3, 4, 5, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 4 বছর 2 মাসের মতন হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 4 বছরের একটা চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো এইটুখানি বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে 4 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি তো কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে পাচ্ছি, যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি 9, 10, 12%-এর মতন। 12 থেকে ওই 14%-এর যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করেন, 14 থেকে 15%-এর কিন্তু কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা মার্কেটে অ্যাভেলেবেল। তো আমরা 4টে কিন্তু স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যেটা কিন্তু বেস্ট কেমিক্যাল স্টকস ফর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই 4টে কোম্পানি কিন্তু আমরা এটুকুনি বলতে পারি মিড ক্যাপ টাইপের কোম্পানি, এবং মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু 4টে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং কেমিক্যাল সেক্টর কিন্তু এখন একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো সেই কারণে আপনারা রিটার্নটা এরকম একটা মিক্স আপ রিয়াকশান দেখতে পাচ্ছেন। তো কোম্পানিটা যখন আস্তে আস্তে কিন্তু কেমিক্যাল সেক্টর যখন একটা বুলিশ ব্যাপার চলে আসবে, তখন দেখবেন এইসব স্টকগুলো কিন্তু খুবই ভালো আরও পারফরমেন্স করছে, এবং এই স্টকগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের পক্ষে কিন্তু আদর্শ স্টক হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।